আজকে আমাদের বাঙালিয়ানা খাওয়া দাওয়া হবে রাজহাঁসের মাংস আর রুটি। এই যে ভিডিওটা সবাই দেখতে থাকবেন। এই যে এখানে প্রথমে আটাটা খামির করে নিয়েছে আমার বোন। এই যে আটাটা একটা গামলায় ঢেলে নিয়েছে। এখন আটাটা একটু জড়িয়ে আসলে এই যে আটাটা মুথে নিচ্ছে, মানে হালকা পানি দিয়ে ভালোভাবে আটাটা মুথে নিতে হবে যাতে আটাটা সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়, কারণ আটাটা ভালোভাবে না সারলে রুটিটা ফেটে যাবে, রুটিটা হতে যাবে না। যাই হোক, আটাটা ভালোভাবে মুথে নিয়ে রুটি বেলাও হয়ে গেছে। এই যে তাওতে দেওয়া হয়ে গেছে। এই যে রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর রুটিটা ফুলছে। এই যে এদিকে প্রায় অনেকগুলো রুটি হয়ে গেছে, আস্তে আস্তে রুটিগুলো বেলে শিখে নিয়েছে। এই যে এখানে সব রুটিগুলোই হয়ে যাচ্ছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমার বোন এই যে রসুন পেঁয়াজ আদা যা যা লাগে আর কি সব কিছুই ওদিকে কেটে নিচ্ছে। আমি বললাম দাও আমি মাংসগুলো ধুয়ে নিয়ে আসি। এই যে মাংসগুলো এখনও শক্ত হয়ে আছে, এখনও বরফ ছাড়েনি। আমি হাত দিয়ে টেনে টেনে বরফটা ছাড়ালাম। এখানে বাড়ির রাজহাঁস প্রায় 5 কেজি ওজনের একটা রাজহাঁস ছিল, তার ভিতরে 2 কেজির ওপরে বেশি হবে মাংস নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। আজ এই মাংসগুলোই রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে মাংসগুলো আমি খুবই ভালোভাবে হাত দিয়ে একটা একটা করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি, তারপরে এই যে ভালোভাবে ধুচ্ছি। এদিকে এই পানি দিয়ে ধুয়ে তো আমার হলো না, এদিকে মোটর ছেড়ে দিয়েছি। এই যে মোটরের পানি দিয়ে হাঁসের মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন কোনো রকম কোনো গ্যাস বা কোনো রকম কোনো স্মেল না আসে। অনেকবার ধুয়েছি। আচ্ছা যাই হোক, এদিকে এসে দেখছি আমার বোন মাংসটা রান্নার জন্য সব কিছু মশলা বাটাবাটি করছে। এই যে মশলা বাটাবাটি হয়ে গেছে, এদিকে তেলও দিয়ে দিয়েছে। সেই মশলার ভিতরে যা যা লাগবে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিয়েছে। এই যে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিবে। এই যে আমরা কিন্তু এটা রান্না করছি প্রায় বিকালের দিকে, এখন বিকেল। এই রান্না করতে কিন্তু এটা আমাদের রাত হয়ে যাবে। এই যে মশলাটার উপরে তেল উঠে আসতে মশলাটা আরও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আসলে হাঁসের মাংস মশলার কাঠফল এগুলো একটু বেশি দেওয়া লাগে। এই যে মাংসগুলো সবগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো এখন সুন্দরভাবে নাড়াচাড়া করবে। মাটির চুলায় বলে কথা, এতটা টেস্ট হবে। আসলে গ্যাসে বা কারেন্টের চুলায় এই টেস্টটা পাওয়া যায় না। এই যে মাংসটা প্রায় কষিয়ে এসেছে। এই যে দেখুন কতটা পানি উঠে এসেছে। এই যে মাংসটা আরও অনেকক্ষণ ধরে কষাবো। এই যে দেখতেই তো পারছেন মাংসটা পুরো পিসগুলো ছোট ছোট হয়ে গেছে কষানোর জন্য। এই যে এদিকে আগে থাকতে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছে। কষাতে কষাতে কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, একেবারে কফি কালার হয়ে গেছে। এই যে এখানে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর অনেকটা কিন্তু জাল দিয়ে চুলায় কিন্তু বসাই রেখেছিলাম যাতে মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়। আসলে অতিরিক্ত জোরে জাল দিলে তখন ঝোলটা মরে যাবে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। এই যে রাত হয়ে গেছে বলছি, সন্ধ্যা প্রায় এখন 7টা বাজে। কি আর করব, রাত হয়ে গেল। তাও মাংসগুলো এই যে আসলাম, এসে আমার আপু নামিয়ে নিচ্ছে, আমি ভিডিও ক্লিপটা ধরেছি। এই যে ঘরের ভিতরে এসে আগে ফার্স্টেই আমার বোনের ছেলেকে দিয়েছি টেস্ট করার জন্য কেমন হয়েছে, তারপর আস্তে আস্তে সবাই আমরা খেয়ে নিচ্ছি। এই যে দেখুন সে টেস্ট করে দেখছে, অসাধারণ হয়েছে তাই বলছে। এখন আমরাও সবাই মিলে রুটি আর হাঁসের মাংসটা খেয়ে নেব। আসলে আজকের সন্ধ্যাটা পুরো জমে গেছে। কি আর বলবো, মাটির চুলার হাঁসের মাংসের ঘ্রাণে বাড়ি মমা করছে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর লম্বা করলাম না। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন।